শিক্ষা ব্যবস্থায় একেবারে চাঞ্চল্যকর মোড়। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর লাগু হয়ে গিয়েছে এবং শিক্ষকরা বিএলওর কাজে নিযুক্ত হয়েছে। তবে এবার অভিযোগ উঠে আসে শিক্ষকের ভূমিকায় দেখা যাচ্ছে রাঁধুনিকে। মিড ডে মিল যিনি রান্না করছেন তিনি এবার শিক্ষকের ভূমিকায়, কারণ শিক্ষক তিনি এসআইআর কাজে ব্যস্ত। দেখুন এই প্রতিবেদনে। ভোটার তালিকা সংশোধনের কাজের জেরে শিক্ষক সংকটে বিরল দৃশ্যের সাক্ষী দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের বিচ্ছিন্ন দ্বীপ মৌসুনী। নদীবেষ্টিত এই দ্বীপের মৌসুনী গ্রাম পঞ্চায়েতের কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ৩ জন শিক্ষক কর্মরত। কিন্তু এই ৩ জন শিক্ষককেই এসআইআর এর কাজে নিযুক্ত করায় কার্যত লাটে উঠেছে স্কুলের পঠন পাঠন। জানা গিয়েছে ৩ জন শিক্ষকেরই বাড়ি অন্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রথমে ২ জন শিক্ষককে এসআইআর এর কাজে যুক্ত করা হলে একজন শিক্ষক স্কুলে এসে ক্লাস চালাতেন, কিন্তু পরে তাকেও এই কাজে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে শিক্ষক শূন্য হয়ে যায় গোটা স্কুলটি। ছাত্রছাত্রীরা স্কুলে এলেও ক্লাস না হওয়ায় চরম সমস্যায় পড়েছে তারা। অভিভাবকরা চাইছেন অবিলম্বে অন্তত একজন শিক্ষককে স্কুলে ফিরিয়ে আনা হোক, যাতে স্বাভাবিক পঠন পাঠন চালু হতে পারে। হ্যাঁ, কি সমস্যা কি হচ্ছে? স্কুলে দীর্ঘদিন ধরে যা ভোটের কাজ আরম্ভ হয়েছে, শিক্ষক আসছে না, আর ছেলে মেয়ে এমনি যাচ্ছে, বসে বসে চলে আসছে, খাবার দাবারও দিচ্ছে না। এই যে আমাদের ছেলে মেয়ের পড়াশোনা, ভবিষ্যৎ কি হবে? 2 দিন পরে তো পরীক্ষা, আর আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। কেন মাস্টার আসবে না কেন? মাস্টার এই যে স্কুলে কাজ করে টাকা বেতন পায়, আবার ভোটের কাজ করছে, ওখানে বেতন পাবে। ছেলেদের পড়াশোনার জন্য একটা পার্ট টাইমের লোগো তো রাখতে পারে। স্কুলের পড়াশোনা যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায় তাই বাধ্য হয়ে স্কুলের মিড ডে মিলের রাঁধুনি মাঝে মধ্যে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে সাহায্য করছেন। এই দৃশ্যই প্রমাণ করে দেয় যে রাধে সে চুলো বাঁধে। কিন্তু এ তো আর সমস্যার সমাধান নয়। সরকারি কাজের চাপে প্রাথমিক শিক্ষার এই করুণ দশা নিয়ে এলাকায় তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, KTV বাংলা।